আজকে নাগপঞ্চমী, ওই জন্য দেখো সকাল সকাল কি সব নিয়ে বসে পড়েছে, ফটো প্রসাদী। তো একদমই সকাল, বুঝতে পারছো, একদমই সকাল। গুড মর্নিং। ওয়েদার দেখো, সারা রাত্রি বৃষ্টি, সারা রাত বৃষ্টি, বাপরে কি স্পিডে বৃষ্টি, কি বলবো। তো দেখো দোকানদানি সব খুলছে একটু একটু করে, যেহেতু আজকে পুজো না, তো সকাল সকাল একটু দোকানদানি খুলছে। এখনো ক্যাচড়াপালা আসেনি, ধর ক্যাচড়ার গাড়ি এখনো আসেনি। তো চলো ভিডিওটার সঙ্গে জুড়ে থেকো, সারাটা দিন পাশে থেকো, সাথে থেকো। স্কুল গাড়ি যাচ্ছে এভারেস্ট। হ্যালো আমার প্যারি বন্ধুরা, অপর্ণা এসে গেছে নতুন একটা ভিডিওর সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো এখানে সব কিছু বাসি কাজ সেরে পুজো পাঠ করে, স্নান পুজো পাঠ সব কিছু করে তো পেট সেবাতে বসে পড়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। তো ভালো লাগার মতোই ভিডিও। এখানে চা বসিয়েছি, এখানে রাত্রের সব খাবারগুলো গরম করছি। রাত্রিতে খাওয়া হয়েছে, কিছু ভাত ছিল, তো ভাতে রুটি করে খাওয়া হয়েছে। তো আমি রুটিটা একটু বেশি করে করার চেষ্টা করি, কারণ সকালটা হয়ে যাবে। তো রুটিগুলো আমি গরম করবো এখন, সবজিটা গরম করলাম। বা দেখো বৃষ্টি আসছে, মানে কখন কোন মুহূর্তে যে বৃষ্টি আসছে কোনো মানে কি বলবো। দেখো সব চাপা চুপে দিয়ে দিল, বৃষ্টি আসছে, সব ফটোগুলো ভিজে যাবে, তো সেই জন্য চাপা চুপে দিয়ে দিল। বর্ষাকালের এই একটা জ্বালা, বা বেচারিগুলো দোকান সাজাতে পারছে না, একদমই সকাল, বুঝতেই পেরেছো। গপু সোনা জন্য সোনাকে দেখো, গপু সোনা জন্য সোনা বিছানা কাটাতে অবস্থা খারাপ। এই গপু, 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 গোপী কৃষ্ণ কহ, গোপী কৃষ্ণ কহ, সীতারাম কহ, গোপী কৃষ্ণ কহ, গোপী, গোপী কৃষ্ণ কহ, সীতারাম কহ। খেয়েছো, খাবার খেয়েছো গপু সোনা? আর এখানে আমাদের জনু সোনাকে দেখো, জনু সোনা তো একদম একাকার করে দেখে, একদম একাকার। খাটের নিচে একদম ছেঁড়া ছেঁড়ি, পেপার কোথায় আছে টানাটানি করবে, ছেঁড়াছেড়ি করবে। এখন বাসি রুটিটা খাচ্ছে, রাত্রিতে রুটিটা দেওয়া হয়েছিল, এখন বাসি রুটি খাচ্ছে। দেখো ওই ওই এই শাকগুলোকে খাবে, খা, এগুলো খা। কোথাও গন্ধা করবে না, রুমে এসে পটি করবে, কোথাও গন্ধা করবে না। চারদিক ঘোরাঘুরি খেলাধুলা করবে, পটি পেলে রুমে এসে করবে। এই দেখো এখানটা এক্ষুনি পরিষ্কার করলাম, আবার এক্ষুনি এসে পটি করে দিল, আবার পরিষ্কার করবো। খা, চলো আমার হচ্ছে চা হচ্ছে। ওকে এখন নাবি দে, দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে। ছাতা নিয়ে যা, আর হচ্ছে বৃষ্টি হচ্ছে, বাস এলে বাস উঠছে, ঠিক আছে? কেন ধর তো ছেলে স্কুলে বেরিয়ে যাচ্ছে, তো অনেকটাই বৃষ্টি হচ্ছে। তারপরে হচ্ছে এই যে ছোট পুচকুটা স্কুল যেতে দেবে না দাদাকে, তো দাদাকে দৌড়ে রেখে দিয়েছিল, কান্নাকাটি করছিল, বুঝলে। তো ছোট হলো, বুঝতে পারে। তো এখানে তো কি বলবো, স্কুল থেকে ফোন আসে, আমি বুঝতেই পারি না কোনো ক্রমে। তো এই কাজ ওই কাজ করি, হাতে এনি টাইম ফোন থাকে না, তো কখন স্কুল থেকে ফোন এসেছিলো তো বুঝতে পারি না। তো সেই জন্য মানে ছুটি বলে জানানোর জন্য। তো বৃষ্টি হচ্ছে, তো কিছু একটা পরব ছিল ওই দিনে, তো ওই জন্য ছুটি। তো ছুটি হলে তো স্কুল আগের থেকে মানে বলতে পারে না, সরকারি ছুটিটা আগের থেকে বলতে পারে না, তো ওই জন্য ফোনে গ্রুপে বলে দেয়। তো আমি ফোনটা দেখিনি, চেক করিনি, ওই জন্য বুঝতে পারিনি। তো আমি এই ভুলটা আমার অনেকবারই হয়েছে, একবার না অনেকবারই হয়েছে। যাই হোক, তো বাড়িতে আসলো, জামা প্যান্ট ড্রেস ট্রেস সব কিছু খোলাখুলি করলো। তো এবারে খাওয়া দাওয়া তো সকাল সকাল তো খেয়ে গিয়েছিল। তারপরে আবার নিচের বোন চপ নিয়ে এসেছে, তো ওর পাপাও এসেছিলো চপ নিয়ে। তো ব্যাস সবাই মিলে এইভাবে চপ মুড়ি, তো আমি তো খেয়েছিলাম না সকাল সকাল চা, তো আমি চা নিয়ে বসে পড়লাম। তো সকাল সকাল বানিয়ে ফেলি, তো কোনো দিন খাওয়ার সময় পাই না।
তো এখন খাচ্ছি সবাই মিলে। তো ওদেরকেও চা মুড়িটা মাখিয়ে দিলাম চপ দিয়ে। ওর পাপা এসেছিলো চপ নিয়ে, তো বোনও চপ নিয়ে আসলো, মুড়ি খাবে বলে একসঙ্গে খাবো, তো সেই জন্য একসঙ্গে সবাইকে মাখিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া করছে, আমিও খাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। তো এইভাবেই থাকি আনন্দ ফুর্তি করে। তো বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধু অনেক অনেক ভালোবাসা। সবাই ভালোবাসাটা আমার নিয়ে নিও, ঠিক আছে? বৃষ্টি তো হচ্ছে, কিন্তু মিলতে তো হবে। দেখো এত কিছু কাচাকুচি করেছি, মিলবো। বৃষ্টি হোক আর যাই হোক, মিলে দিয়ে আসি। জলটা ঝরবে কি করে ঝরবে নি ভগবান জানে, কাচতে তো হবেই। বর্ষাকালে তো জিনিসগুলো না কাচলে আবার এতে দিলেও জ্বালা, না কাচলেও জ্বালা, সেটা গন্ধ ছাড়ছে আর কিছু না। এরকম অন্ধকার ওয়েদার একদম, বুঝছো? এই দেখো সব সিঁড়িতে সিঁড়িতে মেলা রয়েছে, সব সিঁড়িতে মেলা রয়েছে। চারদিকে অলি গলি, চারদিকে মিলে রেখেছি। বর্ষাকালে এই একটা জ্বালা, মারাত্মক জ্বালা। এখানে ওয়াইফাইটা দিয়ে রেখেছি, চলো মিলে দিয়ে আসি। কালকে ধুয়েছিলাম ওটা, না অনেকদিন হয়ে গেছে ধোয়া হয়েছিল না, গন্ধ ছাড়ছে। ওটা কালকে ধুয়েছিলাম ছাদে, এখানে ব্ল্যাঙ্কেট ধুয়েছিলাম কালকে। সব বর্ষার জন্য কেমন কেমন গন্ধ ছাড়ছে, ওই জন্য ব্ল্যাঙ্কেটটা ধুয়েছিলাম। এটা আমারই ব্ল্যাঙ্কেট, আর বাইরে বার করবো না, থাক, আর বাইরে বার করবো না। এই যাচ্ছে বৃষ্টি, কি করছো? এই কি হচ্ছে? দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে, কি করবো কে জানে। দেখো দিয়ে দিলাম, বৃষ্টি কিন্তু হচ্ছে, টাপুর টুপুর বৃষ্টি হচ্ছে। জানি না কি হবে, শুকনো তো হবে না, শুকনো হবে না, তবু জলটা ঝরতে দিয়ে যাচ্ছি, কিন্তু জলও ঝরবে না, আরো জল জমে যাবে। যাই হোক কাচতে তো হবে। চলো নিচে যাই, বিছানাপত্র মেলাই। স্কুল তো ছুটি, মানে খোলা ছুটি বুঝতে মানে বোঝা যাচ্ছিল না, রেডি করে পাঠিয়ে দিয়েছিলাম, তারপরে ঘুরে আসলো ছুটি বলে। চলো ব্ল্যাঙ্কেটটা তো কালকে কাচলাম। চল থাকবি, আয় পড়তে বসবি, আয় থাকো, থাক এখন এই এখানে ব্ল্যাঙ্কেটটা থাক এখন। হ্যাঁ গন্ধ ছাড়ছে ব্ল্যাঙ্কেট, সব না শুকনো হলে যা হয় অবস্থা, গন্ধ ছাড়ছে সব। শুকিয়ে গেছে, আর একটা রোদ খেয়ে নিলে গন্ধটা কেটে যাবে। ছেলের গলার থেকে এটা খুলে নিলাম, গলাটার অবস্থা না কি হয়েছে, ওই জন্য গরমের জন্য না কিসের জন্য। দেখো স্কুল মানে যা ছুটি বলেছে একদম খুলে ফিকে দিয়ে একদম, বাপরে। এই যে এখন বিছানার কথায় মিলাইনি, যে ব্যাগপত্র সব রেখে দিয়ে একদম ছুট। ওর আরও স্কুল ছুটি বলে দিয়েছে, এখানে বিছানার কথায় মিলাই সব। ও কভার টুভারগুলো কাছাকাছি করেছি। ছুটি বলে দিয়েছে আরও। ছাতা ওখানে ফেলে দিয়েছে, ড্রেস এখানে। একবার এদের ছুটি বললে হয়, তাই তো। আর এটা খুললাম কেন গলার থেকে, ও গলার মধ্যে না গরমের জন্য কি বেরিয়েছে, এই জন্য খুলে দিলাম। তো এখানে দেখো আমি কি রান্না বান্না করব, তার জন্য একদম রেডি হয়ে গিয়েছিলাম। তো আমার বড়মশাই আবার চিকেন নিয়ে আসলো, তো কিছু করার নেই, ডিমটাও ভেজে নিয়েছিলাম, একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো 5 জনের 5 রকম তো খাবার রান্না বান্না তো হতেই থাকে। তো কেউ ডিম সিদ্ধ, কেউ ডিম ভাজা, যাও আবার চিকেন আসলো। তো কি করব, ওই চিকেন অল্প চিকেন এসেছে, ওই চিকেনের মধ্যে ডিম ভাজা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো দুপুরে লাঞ্চ আমি দেখেই সব তুলে নিয়ে আসলাম। এবারে মেলানোর পালা, কখন মেলাবো জানি না, তো রেখে দেবো এখন। এই সন্ধ্যে প্রদীপ জ্বাললাম, প্রচন্ড গরম লাগছে। তো সব কিছু কাজবাজ হলো, তো টিউশন পড়িয়ে ছাড়লাম। তো আবার বোন দেখো কি বানিয়েছে, আর বলো না কি বলবো ওদেরকে।
তো দেখো এখানে কাঁঠালের গুলগুলি, তো কাঁঠালের গুলগুলি তো নিজে ওরাও খেলো, আমাকেও দিল, তো আমিও খেয়ে নিলাম, তো তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। এখানে দেখো সন্ধ্যেতে এসেছে দিদিরা, তো কেমন দিদিরা দেখো, ভিডিও তো তোমরা দেখেছো আগে আগে, দিদিটা আসতো, প্রায় আসতো, তো আমি দিদি বাড়িতেও যাই, তো ভিডিও করা আছে। এই দেখো দিদিগুলো এসেছে, দিদির মা, মাসি, দাদা, তো দিদির বৌমা, ছেলে, তো মাসির মেয়ে, তো সবাই মিলে এসেছে। তো একটু বেশি না, কম করে আপ্যায়ন করলাম, তো অল্প টাইমের জন্য এসেছিলো, বেশি টাইম থাকছিল না, থাকবেও না বললো, তো ওই জন্য একটু শরবত দিলাম, শরবতের পরে একটু চা করলাম। যাই হোক, তো অল্প টাইম থাকলে আর কি করা যায় বলো, তো সেই জন্যই তো দেখা করতে এসেছিলো। তো দিদির মাসি সব এসেছিলো না, তো আমার বাড়িতে দেখা করতে এসেছিলো। আমার তো খুব ভালো লাগে, আমার বাড়িতে কেউ যদি আসে না, খুবই ভালো লাগে, মানে খুবই ভালো লাগে, এটাই বলতে চাই তোমাদেরকে। তো দেখো এখানে চা বসিয়েছি, তো ওখানে চা করতে করতে এখানে হরে কৃষ্ণ যাচ্ছে, তো একটু তোমাদেরকেও শেয়ার করে দিলাম। তো সারাটা দিন আমার সঙ্গে যেটা হয়, যেটা আমি দেখি, তো আমার নজরে যেগুলো আছে, তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো হরে কৃষ্ণ যাচ্ছে, তো শেয়ার করে দিচ্ছি। এখানে চা, তো ওই কোকটা হচ্ছে দিদি নিয়ে এসেছিলো, ঠিক আছে, দিদি কোকটা নিয়ে এসেছিলো, তো আমি বললাম তো দিয়েই দিই, তো আমি আর শরবত বললাম না, যেহেতু কোকটা ছিল, কোকটাই সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। তো এখানে চা বসিয়েছি, তো আমাকে টিফিন বানাতে দিলই না, কোনো ক্রমে বললাম টিফিন বানাই, না হলে মাগাই দে বাইরের থেকে, তো কিছুই করতে দিল না, তো বিস্কুটও খাবে না কিছুতেই। তো আমি একটু চা তো করতে হয় বলো, তো সেই জন্য চা বিস্কুট দিলাম, তো ওটাই খাওয়া দাওয়া করেছিল। তো অল্প টাইমের জন্য তো বাজার এসেছিলো, বাজার একটু মানে বাজারও করা হলো, আর আমার বাড়ি ঘোরাও হলো। তো দেখো এখানে আমি খেতে দিয়ে দিলাম, তো ছেলে ওই সময় জেদাজেদি করলো, বললো যে আমি দেবো, দাও, তো সেই জন্য ওকেই দিতে দিলাম। তো ওরা একটু লজ্জা করছে, জানে আমি ইউটিউবে আমার ভিডিও দেখে, আমার সাবস্ক্রাইবার সব, তো সবাই আমার ভিডিও দেখে, তবুও একটা ক্যামেরার সামনে তো লজ্জা লাগে, তো সেটা আমার নিজেরই লাগে, তো ওদের তো লাগবে না কেন বলো। তো যাই হোক, একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তো চলো দেখতে থাকো, তো খুবই আনন্দ, অল্প টাইমের মধ্যে খুবই আনন্দ করতে হয়েছিল। তো এই রুমে বসিয়েছিলাম এই বোনগুলোকে, আমার বিল্ডিংয়ের বোন, উপরের বোন, নিচের বোন, তো ওদের এই রুমে বসিয়েছিলাম। তো এখানে দেখো দিদি নিয়ে এসেছিলো পেঁপে আর হচ্ছে আমরা নিয়ে এসেছিলো, তো ওটা একটু দেখিয়ে দিলাম। তো এখানে দেখো রাত্রিতে ডিনারে হবে সব কিছু ভাতে আমার হাজব্যান্ড বললো, তো সব কিছু ভাতে করো, চলে এসেছে, তো রুমের মধ্যে আছে, বললো ভাতে করো, ভাতে অনেকদিন খাইনি, খেতে ইচ্ছা করছে, টমেটো ভাতে, আলু ভাতে। তো সত্যিকারে খেতে ভালো লাগে, কাদের খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে। তেল লঙ্কা দিয়ে এইভাবে আলু পটল ভাতে, কুমড়ো ভাতে, সব কিছু ভাতে করলে না খেতে ভালো লাগে, ঠিক আছে। চলো, এতটা সময় যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তাদেরকে অনেক ভালোবাসা, যারা লাইক দিতে ভুলে গেছো প্লিজ লাইকটা দিয়ে দাও, আর যদি খুবই ভালো লেগে থাকে তোমাদের কাছে একটা করে শেয়ারও করে দিতে পারো। তো চলো, আমার ইনস্টাগ্রামটাও ফলো করে দিও, এই নামে ইনস্টাগ্রাম অপর্ণা রানা 0056, তো এই নামে আছে, তো এই ডিপি আছে, তো ওখানেও ফলো করে দিতে পারো, ঠিক আছে। এখানে আমার গোপু সোনাকে একটু দেখে দিচ্ছি, দেখে না। তো আমি ওখানে ভাতেটা মাখছি, তো ভয়েস দিতে আমার লোভই লেগে যাচ্ছে। তো ভাতে সত্যিই খেতে ভালো লাগে, তো প্রত্যেকটা দিন মাছ মাংস খেতে না, তো পেটটা একদম কী বলবো গড়বড় হয়ে যাচ্ছে, সেই জন্য ভাতই করলাম। তো চলো, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো, আবারও আসছি নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই। সবাই সবার পাশে থেকো, কেউ কাউকে ভুলে যেও না, ঠিক আছে। আর ভিডিওটা একটু অ্যাড শো দেখে দিও, এটা আমার লাস্টে বলা হয়ে গেল, তো ভিডিওটা একটু অ্যাড শো দেখার অনুরোধ করলাম সবাইকেই। তো দেখে নিয়েছো অনেকটা, মানে যারা ভিডিওটা দেখলে ধৈর্য ধরে, তাদেরকে তো অনেক ভালোবাসা, তো ভালোবাসাটা সারা জীবন দিতেই থাকবো, তোমরাও পাশে থেকো, ঠিক আছে।